নুরানি এই মাহফিলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক ধর্মীয় ইসলামের এই মাহফিলগুলো যেখানে নবীজির শানে দুরূদ সালাম পেশ করা হয়, যেখানে আল্লাহ পাকের জিকির করা হয়, যেই জায়গায় দ্বীনি আলোচনা হয়, এই জায়গাতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। সুতরাং এইটুকু ইয়াকিনে বিশ্বাসের দিলে ভাবনায় ইয়াকিনের সাথে সকলকে সওয়াবের নিয়তে পরকালের প্রতিও তৈরির নিয়তে দুনিয়ার সবগুলো কাজ বাদ দিয়ে এই মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। আল্লাহ পাক সকলকে আসার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়াজ মাহফিলে সাজাইলে দেখা যায় যাদের জন্য মাহফিল প্রয়োজন, যাদের জন্য হেদায়েত প্রয়োজন, যারা শোনা দরকারি, যাদের বেশি প্রয়োজন, এরাই এর দ্বারা কাছে বেশি রাখে। আর যাদের এখনো প্রয়োজন পড়ছে না, এরাও এটার মধ্যে থাকে। ঠিক না? ঠিক ঠিক না? ঠিক। এখানে যদি চাই যারা এখানে সামনে বসে আছে, এরার এখনো প্রয়োজন নাই, তবে ওইটাই এরা যদি কোনো কিছু আমল করে, কোনো কিছু করে, এটার ফজিলত পাইব তার মা বাবাই। সুবহানাল্লাহ। মা বাবা যদি হয় ফজিলত তো গরম হয়ে ভাইলে আমার উত্তরে হারাইছি, আমার আর গিয়ে দিতে পারতাম। তৈলই বলি নিজেরা আসতে হবে, নিজেরাও আসতে হবে, নিজেদের সন্তানাদিকেও এই নুরানি মাহফিল গুলাতে নিয়ে যেতে হবে। এখন তো আল বাবা নাই, আগের দিনের গজল আছে, পুরো থাকতে শুনতাম যে বাড়ির দ্বারে ওয়াজ হইতাছে, বেটা রয়েছে ঘুমে, আর বেটায় বলে ওয়াজ শুনবেন বুড়ার বুড়ি। জন যারা শুনতো এরা ঘুমাই দিছে, আর এই ভাই দায়িত্ব দিলাইছে বুড়া বুড়ি। কালকে খেতো বাইতাম, হাল বাইতাম, সুতরাং আমার শরীর ঠিক থাকতে হইব, আমার কাজকর্ম করতে হইব, আমার ওয়াজের প্রয়োজন নাই। আগের দিনের কথা হয়তো মানুষ আসলে প্রয়োজনটা কোন সময়? প্রয়োজনটা যুবকদের থেকে শুরু। সুবহানাল্লাহ, ঠিক না? এই জিনিসটা শুরু কোন সময় থেকে? যুবকদের থেকে। হেদায়েত হওয়া, সঠিক পথে পরিচালিত করা, নিজের জীবনটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, নিজেকে সুখী সমৃদ্ধ একটা ফ্যামিলি পরিবারের সম্পদ হিসেবে গড়িয়া তোলা, এটা কি মানুষ বুড়া কালো হয় না জোয়ান থেকে? আরো জোর হয় না কোন সময়? এই জন্য আল্লাহর বিধানগুলা পতিত হয় কোন সময়? আল্লাহ পাক বলেছেন যখন তুমি বালেগ হলে তোমার উপর আল্লাহর বিধানগুলা পতিত হওয়া শুরু হয়ে গেল। কঠোর ভাবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বিধানগুলা জারি হলো। যখন তুমি বৃদ্ধ হয়ে গেলে সব কাজ তোমার পক্ষে সম্ভব হয় না, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার বিধানের ভিতরে তোমার জন্য কিছু ছাড় আছে। সুবহানাল্লাহ, আমার বিধানের মধ্যে কিছু কি আছে? ছাড় আছে। জোয়ান থাকতে রূপ বলা মুসিদ বেশি একটা ধরতে পারে না, শক্তি থাকে তো। আর বুড়ো হয়ে গেলিয়া এই শক্তিটা একেবারে চলে যায়, যার কারণে আর সবকিছু ইবাদত বন্দেগী দুনিয়াবি যত কাজ আছে কোনো কিছুই সুস্থভাবে করা সম্ভব হয় না, যার কারণে আল্লাহর পক্ষ থেকে এই সময় কিছু ছাড় আছে। সুবহানাল্লাহ। আর যেই সময়টা আল্লাহর পক্ষ থেকে বেশি হুকুম, শক্ত হুকুম দেওয়া, এই সময়টার ভিতরে আমাদের অবস্থা এই দার কাছে নাই। মহাজিরিন, সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে যুবক ভাইরা,
আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন, সুন্নি ইরফানি এই মাহফিলে আল্লাহ পাক আসার তৌফিক দান করুন, সবাই কই আমিন। কারণ দুনিয়াতে সব বিজয় যুবকদের মাধ্যমে হয়, ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেছেন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যখন যুবক অবস্থায় আল্লাহর প্রেমে পড়ে ইবাদত করে। সুবহানাল্লাহ। কেননা মানুষ যখন শিশু অবস্থায় থাকে তাদের যে অবস্থা থাকে দুনিয়ার কোন খাইসিয়ত খারাপিয়ত দুনিয়ার কোন বেজাল তারারে ধরে না, টানেও না, দুনিয়ার কোন বেজাল তারারে টানেও না। শিশুরা যারা স্কুলে যায় মাদ্রাসা যায় এরা কি করে খের গুসল আর খের খিতা শার্ট একটা লাগাইব উঠবো দৌড়ো বই লইয়া বগলো হলাইয়া, ঠিক না? বরঞ্চ আগের দিন তো কাজ আসি, এখন তো কাজ অনেকটা নাই, এরপরেও ফাউদো আসেনি, মাথা আশ্রানি আসেনি, এগুলা কিচ্ছু লক্ষ্য করে না। কারণ তারা এই বোধগম্য নাই যে আমি স্কুলে যেতে হলে আমার একটু পরিপাটি হইয়া যাইতে, ঠিক না? কিন্তু যখন বয়স একটু বাড়ি গেল, একটু উপনীত হয়ে গেল, এখন তার আর হইয়া দেওয়া লাগে না যে বাবা আয়নার গিরিত যাও দেখো মাথাটা আসাও, হইয়া দেওয়া লাগেনি, লাগেনি। একবারের যুগে তিনবার যায় গিয়া দেখে মাথাটা নিয়ে ঠিক আছে, শরীরের কোথাও মইল আছে, গড়িটা নিয়ে ফিটফাট লাগছে, ঠিক না? আমার যে ইউনিফর্ম লাগাইছি সেটার মধ্যে মইল আছে, কেউ কইয়া দিছিনি তারে, তার বয়স কইয়া দিছে যে এখন আর আগের মতো নাই যে আমার ময়লা বেলা থাকতো, এখন পরিপাটি থাকতে হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ওই সময় শিশু থেকে যখন কৈশোর হয়, কৈশোর থেকে যুবক হয়, এই সময় তার যে একটা পরিবর্তন আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান এই বান্দার এই সময়টার ভিতরে আল্লাহকে চেনার সময়। সুবহানাল্লাহ। এই সময় যদি চিনতে পারে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারে, দুনিয়ার এই সৌন্দর্যকে মোহ ত্যাগ করে আল্লাহর হুকুমগুলা পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওই ব্যক্তি সফল কামিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য যুবকদের মাহফিলে আসা বেশি জরুরি, যুবকদের উদ্যোগ নেওয়া বেশি জরুরি। আর আব্বা আমরা তো দেখছি শক্তি থাকতে যুবকরাই সবকিছু করে, এই জন্য আল্লাহর কাছে যুবকের প্রার্থনা বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যুবকের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর কাছে যুবকের বন্দেগী সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা প্রতিটি কাজ এখন একটা ইবাদত করলে আল্লাহর দরবারে এটা বেশি গ্রহণযোগ্য হয়। আমরা যারা বাইরে আছি আমরা যাতে সবাই ইফতারি মাহফিলে দুনিয়া ও আখিরাতের কল্যাণে আসতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে নামাজ সম্পর্কে আলোচনার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। অল্প কিছুক্ষণ সময় এই সম্পর্কে আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আমরা তো শুনবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা কাজে মনোযোগ হলো সবচেয়ে বড়। প্রত্যেকটা কাজে মনোযোগ। মানুষ শোনার জন্য একটা হলো কান আছে আর একটা মন আছে। কান দিয়ে শুনলে এটা বেশি সময় থাকে না, আর মন দিয়ে যদি শোনা হয় এটা সবচেয়ে বেশি সময় থাকে, ঠিক না? আওয়াজ বহুত বাইরে থেকে আইতেছে, এগুলা তো মন দিয়ে শোনা না, যা সামনে আছে আমরা মনোযোগ সহকারে শোনা। এটা যদি শুনি, আমরা যদি আমল করতে পারি, হয়তোবা আল্লাহ পাক এই গুনাহগারদেরকে আমাদেরকে রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বিশ্বাস করেছি, আমরা মুমিন, আমরা ঈমানদার 1 কোটি। দ্বিতীয় নম্বর স্থানে যা আছে এটা হলো সালাত। এটা কি? দ্বিতীয় স্থানে যাহা আছে এটা হলো কি? সালাত, মানে নামাজ কায়েম করা। সালাত হলো নামাজ, দ্বিতীয় স্থানে হইল নামাজ কায়েম করা। তাহলে গুরুত্ব আসেনি না নাই? আসেনি না নাই?
কলিমা মুখ দিয়ে পড়িলাম কোন শেষ, এটার মধ্যে কি নাই, এত কষ্ট নাই, কাজ করে পড়িলাম। আর মুসলমান তো আমরা মুসলমানের ঘরে মুসলমান ওঠো আছি, আমরা ওঠো না। কোন হিন্দু বা অন্য ধর্মাবলম্বী যদি আমার ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া ধর্ম গ্রহণ করে, তাহলে তার ধর্মের ওজনে আমার ওজনে বেশ করছে, ঠিক না? ঠিক, সে ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া নিজের ধর্ম ত্যাগ করে তোমার ধর্মকে শ্রেষ্ঠ মনে কইরা সে ধর্ম গ্রহণ করলো। আর আমরা তো ওঠো মুসলমানের ঘরের মুসলমান, কলমা জানলেও মুসলমান, না জানলেও মুসলমান, পড়লেও মুসলমান, না পড়লেও কই না। কিন্তু ধর্মীয় সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে আল্লাহ রসুল, আল্লাহর যে রসুল যে বিধান দিয়েছেন, এই বিধান অনুপাতে যদি আমরা যাই, তাইলে মুসলিম হইতে কষ্ট আছে না নাই? আরো যারা কই আছে না নাই? মুসলিম কারা? আত্মসমর্পণকারী হইতে হইলে কষ্ট আছে, খালি পড়লে হবে না, এটারে আমলের সাথে তোমার আমার আমলের সাথে নিতে হবে। দ্বিতীয় স্থান হইল কি? নামাজ। দ্বিতীয় স্থানে কি? আরো যারা কই দ্বিতীয় স্থানে কি? নামাজ। তো বোঝা গেল এই ইসলাম নামের কুটিটা যে 5টা স্তম্ভের উপর দাঁড়িয়েছে, দ্বিতীয় স্থানেই হলো যে স্থান, এটা হলো নামাজ। তো সুতরাং ইসলাম নামের কুটির অনুসরণকারী হবে, তোমার কাছে নামাজ থাকবে না, ধরে নিতে হবে তোমার কাছে ইসলামের কুটির পরিপূর্ণতা নাই, ঠিক না? ঠিক, আরো জোরে ঠিক না? ঠিক, পরিপূর্ণতা নাই। আর এই পরিপূর্ণতা আনতে হলে এই কুটিগুলারে শক্ত করে ধরতে হবে, এই কুটিগুলাকে শক্ত করে রাখতে হবে। 1 নম্বর হলো কলিমা, 2 নম্বরে কি? নামাজ, 3 নম্বরে রোজা, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। তো হজ যাকাত এটা হলো টাকা পয়সার বিষয়। আপনি যদি টাকাওয়ালা হন, আপনি যদি মালের মালিক হন, তাহলে হজ করতে, নাইলে আপনার উপরে আল্লাহর কোনো বিধান পতিত নাই। কিন্তু কালিমা, নামাজ, রোজা, সে মুসলিম হোক, মুসলিম হলে সে আতুর হবে, লুলা হবে, খানা হবে, যে কোনো হোক, গরিব হবে, ধনী হবে, সবার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ, অবশ্যই পালন করতে হবে। এখানে কোনো কনসিডার নেই, এখানে কোনো কনসিডার। আল্লাহর হাবিবের কাছে, রসুলের কাছে এক সাহাবী আসলেন অন্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, আমি নামাজ পড়তে পারি না, মসজিদে এসে আমার পক্ষে সম্ভব হয় না নামাজ আদায় করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে না আসার জন্য আমাকে কিছু কনসিডার করা যায় কিনা, অর্থাৎ আজান হলে আমি নামাজটা বাড়িতে আদায় করতে পারি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি চোখে দেখো না, কানে আজান, তোমার কানে আজান যায় কিনা, তুমি আজান শুনো কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনতে পাই, আমার কানে আজান শুনি। আল্লাহ রাসূল বলেন, যেহেতু আজান তোমার কানে যায়, তুমি আর বাড়িতে না থেকে আজান হওয়ার সাথে সাথেই যে কোনো ভাবে মসজিদে এসে জামাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ, মসজিদে এসে নামাজ পড়তে হবে। নামাজের জন্য কোনো সার আসেনি, আসেনি, নামাজের জন্য কোনো সার নাই। এই জন্য আমার নবী সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদেরকে নামাজ শিক্ষা দাও, সন্তানদেরকে নামাজ শিক্ষা দাও। এই নামাজ যদি পরিবারের মধ্যে তোমার জারি করতে পারো, পরিবারটা নামাজি হয়, নামাজি পরিবার গড়তে পারো, ওই পরিবারটা যদি নামাজি হয়, পরিবারের সুন্দর হয়, যে পরিবারের ভিতরে নামাজ জারি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারটার উপরে শান্তি বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক অভিভাবকদেরকে বলেছেন, সন্তানের যখন বয়স হবে 7 বছর, নামাজ পড়ানোর শিক্ষা দাও। সুবহানাল্লাহ। যখন সন্তানের বয়স হবে 10 বছর, এই কথাটা আমি আরো অনেক কারো বলেছি, 10 বছর হবে তোমরা ফিটিয়া হইলো তোমাদের সন্তানদেরকে নামাজ পড়াও। সুবহানাল্লাহ। কে বলেছেন? নবী দুই জাহান, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 বছর হবে
নামাজ শিক্ষা দাও। যদি পড়তে না চায়, তুমি তোমার এই ওজনকে, তার এই পাপের ভাগকে তুমি তোমার থেকে হালকা করার জন্য তাকে প্রহার করে নামাজ শিক্ষা দাও, নামাজ পড়াও। নামাজের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? শুরু হয় করতে কি 10 থেকে কৈশোর, তারপরে আসে যুবক। যুবক যখন হয়ে যাবে, যে পিতার আন্ডারে ওই সন্তান আছে যুবক অবস্থায়, ওই পিতার এখতিয়ারাধীন তত্ত্বাবধানে থাকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই পিতাকে বলেছেন, ওই অভিভাবককে বলেছেন, তোমার সন্তানদেরকে তুমি নামাজ শিক্ষা দাও, নামাজ পড়াও, নামাজের কথা বলো, সন্তানদেরকে নামাজি বানাও। কেননা এই যুবক অবস্থায় যদি নামাজি হয়ে যায়, যুবক অবস্থায় যদি ভালো হয়ে যায়, যদিও যুবক অবস্থায় সঠিক পথের দিশা পায়, শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই সন্তান সে ভালো পথে থাকবে, আল্লাহর পথে থাকবে, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষের বুদ্ধি ধীরে ধীরে যখন মানুষ যুবক হয় বুদ্ধি বাড়ে, ঠিক না? সে বুঝতে পারে আমাদের যারা সন্তানেরা যুবক অবস্থায় আছে, ওই সন্তানদেরকে যদি জিজ্ঞাসা হয় নামাজ ফরজ কিনা, নিঃসন্দেহে হইব ফরজ, হইব না? আমি যদি জিজ্ঞাসা ফরজ কিনা, তবে হুজুর ফরজ, পড়ো না কেন, গাফিলাতি করি, অস্বীকার করতো না, ঠিক না? অস্বীকার করতো না, বুঝে এটা ফরজ, বুঝে কোরআন দ্বারা সাবিত, বুঝে আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ, ঠিক না? কিন্তু আমলে না আনার কারণে সে গাফিল, আমলে না আনার কারণে আল্লাহর হুকুম থেকে সে দূরে আছে। তার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধান, শাস্তির বিধান প্রয়োগ হবে। এই জন্য যুবক হয়ে গেছে, এটা উল্টা, উল্টা না? যুবক অবস্থায় সারা যুবক যায়, কই যায়, কেমনে যায়, কোন হিসাব জিজ্ঞাস নাই। বুড়ো হয়ে গেছে, দাঁড়িয়ে রেখে গেছে, এখন তসবিহ লইয়া সুবহানাল্লাহ মসজিদ আর বাড়ি, এর মতো যায় না, বড়ই পড়ে। বলে যেই সময় বেশি দরকার এই সময়ের খবর নাই, ঠিক না? ঠিক। মানুষের সৌন্দর্য প্রকাশ পায় কোন সময়? যুবক অবস্থায়। যুবক অবস্থায় মানুষের সৌন্দর্য প্রকাশ পায়, নারীদের সৌন্দর্যের বেশি প্রকাশ পায় কোন সময়? আরো জোরে বলেন না, কোন সময়? যুবক অবস্থায়। সুতরাং ইসলামের বিধানগুলো তো এই সময় তুমি নিজেকে সংযুক্ত করো। নারীদেরকে বলা হয়েছে এই সময়টাই তুমি নিজেকে পর্দা করো, এই সময় আর ইচ্ছা করে না। এখন যে সময় সব সামরা উপরে পুষুই জায়গা, এখন আর তো চাইতো না। এখন দেখা যায় বুড়া মানুষ একবারে ডাকিয়া একেবারে পর্দার ভিতরে ফালাইয়া রাস্তায় বাড়িল, এমনি গেলেও এমনি বোরকা লাগাইয়া। মূল সময়টা কোন সময়? যুবক অবস্থায়। মূল সময়টা কোন সময়? যুবক অবস্থায়। তার প্রতি সৌন্দর্যের বহিঃপ্রকাশ কোন সময় হয়? যুবক অবস্থায়। এই জন্য যুবকের ইবাদত আল্লাহর দরবারে বেশি কবুল। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, এক সময় এক দেশের বাদশা ছিল, বাদশার নাম দাকিয়ানুস, জালিম বাদশা। যে বাদশা নিজে নিজের খোদাই দাবি করত, নাউযুবিল্লাহ। এখন যদিও দেশ খোদাই দাবি করে না, কাফির ও সুন্নির আছে, কিন্তু আগেরই তার বড় খারাপ আছে। আল্লাহর বানানো, জান আল্লাহর দেওয়া, মাল আল্লাহর দেওয়া, সবকিছু আল্লাহর দেওয়া, এরপরে কয় আমি খোদা। খাটলো কেমন দুনিয়ার প্রতি তাদের এমন একটা অবস্থা আছে, সব আল্লাহর দেয়া, জানে সামান্যতি আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তির বাড়ি নিতে পারে, তারপরে কয় কি আমি খোদা। রয়েছে না কেউ? রয়েছে না কেউ? ভারতের সম্রাট আকবর মুসলিম ধর্ম থেকে কিছু নিছে, হিন্দু ধর্ম থেকে কিছু নিছে, দুই ধর্ম মিলাইয়া একটা ধর্ম বানাইছে। আমার এই দেশের ব্যক্তিদের এই ধর্ম ভালো করতে, কিন্তু ওইটাও থাকছেনি। আল্লাহ পাক আল্লাহর কলিদ তৈরি করে দিয়েছেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। এমন বিরোধিতা শুরু করেছেন, মুজাদ্দিদ আল-ফিসানির সঙ্গে সঙ্গে না জেলের ভিতরে আইছে। জেলের ভিতরে আরে কি হবে? জেলের ভিতরে যা আছে সব মুজাদ্দিদ আল-ফিসানি মূল দিয়ে গেছে। সুবহানাল্লাহ।
এমন আন্দোলন লাগছে, এই মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহ আলাইহি ডাকে সম্রাট আকবরের তক্তা, এই যে সিংহাসন আজ টিকাইয়া রাখতে পারে। এই জগতে অসংখ্য বাদশা, অসংখ্য রাজা এসেছেন, কেউ অন্যায় করে নিজের টিকাইয়া রাখতে পারে। বাদশা দাকিয়ানুস আল্লাহ পাক বর্ণনা করেছেন, এই দেশে ঘোষণা দিল, আমার রাজ্যে যারা থাকবে, আমার রাজ্যে যারা আছে সবাই আমাকে খোদা বলে দাবি করতে হবে, মানতে হবে, আমার কাছে কুর্নিশ করতে হবে, আমার কাছে মাথা নত করতে হবে, আমার কাছে কুর্নিশ করতে হবে। সবাই মূর্তি পূজা করে, এক খোদাকে মানে না। ঘটনাক্রমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দেশের কিছু যুবককে সুবুদ্ধি উদয় করে দিলেন, তাদের মাথার ভিতরে ভালো বুদ্ধি আসলো, তাদের ভিতরে চিন্তা আসলো এটা যে আমরা কেন মানুষের গড়া এই মতবাদকে বিশ্বাস করব, আমরা কেন সেই মূর্তিকে বিশ্বাস করব যে মূর্তি কিচ্ছুই করতে পারে না। অবশ্যই অবশ্যই আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদেরকে পরিচালিত করেন, সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই আমাদের একজন পালনকর্তা আছে যিনি আমাদেরকে লালন পালন করে। সুতরাং মানব গড়া কোন মতবাদ, মানুষের তৈরি কোন মূর্তি পূজা আমরা করতে পারি না, কোন মানুষকে আমরা কুর্নিশ করতে পারি না। মানুষ সবাই যায় সেই রাজার বাড়ির দিকে, বাদশার দিকে, কিন্তু ওই ব্যক্তিকে, ওই যুবকরা সেই দিকে আর যায় না। পরে মনে চিন্তা করলো আল্লাহ পাক যুবকদের মনের ভিতরে একটা বুদ্ধি উদয় করে দিলেন। সবাই বাদশার বাড়ির দিকে, দাকিয়ানুসের বাড়ির দিকে, দাকিয়ানুসের কাছে যায়, দাকিয়ানুসের গোলামি করে, দাকিয়ানুসের কুর্নিশ করে। ওই যুবকগুলা দাকিয়ানুসের এই কুর্নিশকে পছন্দ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের ভিতরে এই দাকিয়ানুসের একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আহো লা ইলাহা, আহো লা ইলাহা, ও লা ইলাহা, আহো লা ইলাহা, আহো লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বাদশা দাকিয়ানুসের দরবারে প্রত্যেকে যায়, বাদশাকে কুর্নিশ করে। ওই যুবকদের মনের ভিতরে জাগলো, আমরা তো মানুষের তৈরি কোন মূর্তি পূজা করতে পারি না, আমাদের অবশ্যই অবশ্যই একজন স্রষ্টা আছে। সুতরাং আমাদের মানুষের তৈরি কোনো কিছু মতবাদকে বিশ্বাস করা যাবে না। কোন মানুষ মানুষের কুর্নিশ করতে পারে না, মানুষ মানুষের কাছে মাথা নত করতে পারে না। ওই যুবকদের মনে হলো, ওই যুবকদের মনে ধারণা হলো আমাদের সৃষ্টিকর্তা অবশ্যই আছে, সুতরাং মানুষের কোন কুর্নিশ করা আমরা যাব না। ঘটনাক্রমে ধীরে 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 তারা যখন মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, তারা যখন এগুলাকে মানে না, তাদের এই সংবাদটুকু বাদশা দাকিয়ানুসের দরবারে চলে গেল। বাদশা দাকিয়ানুস এই কথা শুনে অনেক রাগান্বিত হলো। দাকিয়ানুস ডাক দিয়ে বলল, সৈন্যবাহিনী, ওই যে যুবকগুলা যারা আমাকে কুর্নিশ করতে রাজি নাই, আমার দরবারে আসতে রাজি নয়, তোমরা যাও ওই যুবকগুলাকে ধরে নিয়ে আসো। ওই যুবকগুলাকে ধরে নিয়ে যাওয়া হলো দাকিয়ানুসের দরবারে। দাকিয়ানুস জিজ্ঞাসা করলেন, এই যুবকেরা, আমি শুনেছি আমার এই দেশের ভিতরে থেকে তোমরা নাকি আমাকে কুর্নিশ করতে রাজি নাই, তোমরা নাকি আমাদের ধর্মকে মানতে রাজি নাই। যুবকেরা চোর সাহসে বলে দিল, জাহাপনা, আমরা আমাদের মনের ভিতরে এটা জেগে উঠল
যে আমাদের অবশ্যই অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে, যিনি আপনাকেও সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে কত রাজা বাদশাহ এসেছে, সবাই চলে গেছে। আমরা জানি আপনিও একদিন এই জগতে থাকতে পারবেন না, আমরা জানি আমরাও থাকবো না, আপনিও যেহেতু থাকবেন না, সুতরাং আপনি কোনোদিন রাজা হইতে পারেন না। আর মূর্তি পূজা করব, যে মূর্তি নিজেরাই নিজের কোনো উপকার করতে পারে না। সুতরাং আমরা আপনার কোন গোলামি করতে রাজি নয়, আমরা এক পরওয়ারদিগারের গোলামি করতে রাজি হয়েছি। ওই বাদশা দাকিয়ানুস ডাক দিয়ে বললেন, তোমাদেরকে সাবধান করে দিলাম, আজকে তোমাদেরকে সতর্ক করে দিলাম, যদি আমার এই দেশের ভিতরে থাকতে হয় তাহলে আমাকে কুর্নিশ করতে হবে। যদি আমার এই দেশের ভিতরে থাকতে হয়, আমাদের যে ধর্ম আছে এই ধর্ম তোমাদেরকে মানতে হবে। যাও, একদিনের সময় দিলাম, আজকে সময় দিলাম, তোমাদেরকে ভাবনার সময় দিলাম, আজকে চলে যাও। ভাবনার সময় দিল, আজকে চলে যাও, ভাবো আমার এই দেশে যদি থাকতে হয় তাহলে আমার যে ধর্ম আছে এই ধর্মকে মানতে হবে। কিন্তু 7 যুবকের ভিতরে, এই যুবকদের মনের ভিতরে প্রশ্ন এটাই যে এইটা কি অনুষ্ঠ আমাদের তৈরি করে না, এই মূর্তি তো আমাদেরকে বানায় নাই, অবশ্যই আমাদের বানানোওয়ালা একজন আছে। আরো জোরে বললে সুবহানাল্লাহ। তাদের মনের ভিতরে, যুবকদের মনের ভিতরে, জ্ঞানের ভিতরে এটাই ঢুকে গেল যে অবশ্যই অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা একজন আছে। যুবকেরা সেই জায়গা থেকে বাইর হয়ে চলে গেল। তাদের মনের ভিতরে বাচ্চার এই ভয় আর কোনো কিছু কাজ করলো না। তারা মনে মনে ভেবে নিল, বাচ্চার কোনো ভয় আমরা দেখলে হবে না, আমাদের স্রষ্টা এক আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস জমে গেছে, তাইলে কি করতে হবে? কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা দিয়েছেন। যুবকেরা বাচ্চার দরবার থেকে এসে চিন্তা করলো, যদি আমরা আগামী দিন ওই বাচ্চার হুকুমের তামিল না করি তাহলে তো আবার আমাদেরকে ধরে নিয়ে যাবে, অথবা এমন করতে পারে জেলে দেবে, সারা জীবন জেলে মরতে হবে, নতুবা আমাদের শিরুচ্ছেদ করা হবে। তাহলে কি করতে হবে? অবশ্যই অবশ্যই আমাদের এই দিনকে, আমাদের এই যে বিশ্বাসের বিশ্বাসী হয়েছে একত্ববাদের প্রতি, ওই বিশ্বাসটাকে যদি আমরা ধরে রাখতে হয়, আজকের দিনের ভিতরে এই দেশ থেকে আমাদের দেশ ত্যাগ করতে হবে, এই দেশকে ছেড়ে যেতে হবে। নতুবা যদি দাকিয়ানুসের যে সৈন্যবাহিনী আমাদেরকে দেখতে পায়, আমাদেরকে পায়, তারা বাদশার দরবারে হাজিরা করবে। তাদের মনে চিন্তা হলো, যদি আমরা এই দেশে থাকি আর বাদশার দরবার কালকে না যাই, বাদশাকে কুর্নিশ না করি, মূর্তি পূজা না করি, অবশ্যই আমার ওতে স্থায়ীভাবে জেলে দিয়া দিব, আর নাইলে আমাদের শিরচ্ছেদ করবে। রাত্রিবেলা এই যুবকদ্বয় এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য বর্ণনা 2টা এসেছে। এখানে গিয়া 7 জন একত্রিত হয়েছে, বাদশার দরবার পরিচয় হয়েছে। কোনটা হলো প্রত্যেকের মনের ভিতরে এই যাচ্ছে, যদি আমরা জান বাঁচাইতে হয় তাহলে এই দেশ থেকে ফালাইতে হবে, এই দেশও আর তখন দিতে হবে। রাত্রিবেলায় তারা চিন্তা করলো যে রাত্র সূর্য উদয়ের আগেই আমরা দেশ থেকে পলাই। যার যে অবস্থান থেকে, বাড়ি থেকে, শহর থেকে তারা রওনা দিল, যাতে করে সারা রাত্র দৌড়ল, যাতে করে সূর্য উদয়ের আগেই এ দেশ থেকে আমরা কি করতে পারি, সূর্য উদয়ের আগেই আমরা এ দেশ থেকে দৌড়তে পারি বা পাড়ি দিতে পারি। তারা যাইতে যাইতে সারা রাত্র দৌড়ে ভোরবেলা রাত মুহূর্তে, ফজরের রাত মুহূর্তে এই দেশের শেষ সীমানায় চলে গেল। এই দেশের শেষ সীমানায় যখন চলে গেল, তারা বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় তারা বসলো। বিশ্রাম নেওয়ার জন্য তারা এক গাছের নিচে বসলো। তারা বিশ্রাম নিলে সারা রাত তারা দৌড়াদৌড়ি করছে, দৌড়ছে, যাতে দেশকে ত্যাগ করা যায়। এক সময় বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে বসলো। এক দিক থেকে একজন আসে, অন্য দিক থেকে আরেকজন আসে, এমনি আস্তে আস্তে এই গাছের তলে 7 জন যুবক একত্রিত হলো। সুবহানাল্লাহ। কয়জন? 7 জন যুবক। 7 জন যুবক একত্রিত হলো এই গাছের নিচে। সবার মনের ভিতরে একই চিন্তা, ঠিক না? 7 জন যুবক একত্রিত হলো, সবার মনের ভিতর কি
একই চিন্তা। প্রথম জন যে গাছের নিচে বসলো হাঁপাইতেছে, অনেক দূরে আসছি, চিন্তা করলে আর কতটুকু দূর আছে আমি দেশ থেকে পাড়ি দিতে পারবো। কিছু সময় পরে দেখা যায় এই গাছের নিচে আরেকজন যুবক আছে। এখন আরেকজন যুবক হাজির, এই জোরে হয় উপায় নাই, এই আইতেছে যে আসছে এ আবার এই বাসার সৈনিক কিনা আমার দৌড়লাই, সৈনিক কিনা আমার দৌড়লাই। এখন মাতে না একজন একজনের সাথে কোনো কথা নাই। ঘটনাক্রমে একজন একজনের পরিচয় হইয়া দেখা যায় 7 জনের নিয়ত একটা। দেখা যায় 7 জনের নিয়ত একই নিয়ত, সবাই হলো এক তাওহীদের বিশ্বাসী, এক আল্লাহর বিশ্বাসী। সুবহানাল্লাহ। 7 জন একত্রিত হলো, 7 জনের একই ধ্যান, একই বিশ্বাস। চিন্তা করলো আর বেশি সময় দেরি করা যাবে না, আমরা দৌড়ে দেশ থেকে আমাদের অন্য দেশে চলে যেতে হবে। এবার 7 জন একত্রিত হয়ে এই দেশ থেকে ছাড়ার জন্য দৌড় শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৌড়ের সাথে সাথে দেখা যায় তাদের সাথে কুকুরও আসলো। তারা ভাবলো এই কুকুরটা তাদেরকে আক্রমণ করবে, এই কুকুরটা তাদেরকে আক্রমণ করবে, তাদেরকে হামলা করবে। অনেকভাবে চেষ্টা করলো কুকুরকে দমানোর জন্য, অনেকভাবে চেষ্টা করলো, ঢিল বাঁধলো কুকুরকে বিদায় করার জন্য, কিন্তু না, তারাও দৌড়ে, কুকুরও তাদের পিছনে পিছনে যায়। ঘটনাক্রমে তারা যখন অনেক চেষ্টা করলো কুকুর থেকে বাঁচার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। কুকুরের জবান খুলে দিলেন। কুকুর তাদের ডাক দিয়া বলল, আসহাবে কাহাফ, ও যুবকেরা, তোমরা আমাকে মারিও না, আমি তোমাদের অবস্থা সম্পর্কে আমার জানা। সুবহানাল্লাহ। কোন উদ্দেশ্যে এই দেশ থেকে তোমরা বিদায় হইতেছ, চলে যেতেছ, আমার জানা আছে। তোমরা আমাকে মারিও না, আমিও তোমাদের একজন সাথী। আমিও চাই এই জালিম দাকিয়ানুসের এলাকার এই দেশের ভিতরে আমিও থাকতে চাই না। সুবহানাল্লাহ। কুত্তাও জালিমদের সাথে থাকতে চায় না, প্রমাণ আছে। কুকুরও চায় না, কুকুরও জালিমদেরকে দেখতে চায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, জমিনের উপরে দম্ভ করিয়া হাঁটিও না, লা তামশি ফিল আরদি মারহান, জমিনের উপরে বেটাগিরি দেখাইও না। কারণ এই জমিন বেটাগিরির জায়গা না। কিছুদিন দেখাইবাই, কিছুদিন দেখাইবাই, তারপরে এই জমিন তোমাকে গ্রাস করবে। ঠিক না বেটি? যতই করো জমিনের তলে যাও, লাগুনে লাগতো না, লাগুনে লাগতো না। তুমি যখন দম্ভ করো, জমিন তোমাকে ডাক দিয়া বলে, এই দম্ভ করার জায়গা না, বেশি দিন নাই, আমার এখানে আই বলো দিমু বলা হলো। এই সময় চিৎকার দিয়েও কোনো ফায়দা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, এই দম্ভকারী কবরে যাওয়ার পরে জমিনের মাটি, কবরের মাটি তাকে এমন চাপা দেবে, এক পাজরের হাড় অন্য পাজরে চলে যাবে। এই সময় করবার কিছু আছে, করার কিছু আছে। এই জন্য সাবধান, দুনিয়াতে দম্ভ করার কোন জায়গা নয়, সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কুকুর বলেছে, ও যুবকেরা, তোমরা আমাকে ঢিল মারিও না, আমাকে রাখতে যাইও না, আমিও তোমরা একজন সাথী। সুবহানাল্লাহ। তারা চলে গেলেন অন্য দেশে, তারা চলে গেলেন অন্য দেশে। এই দেশ পাড়িয়ে গিয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়া হাওয়াই শুরু করছে। আর তো আইয়া লাগানো হইতো না, বাংলাদেশ পুলিশে আর লাগানো হইতো না। ঠিক না বেটি? ইন্ডিয়া গেলে লাগানো লাগবে নি। এরাও ডাকি আনিসের দেশ চাইয়া অন্য দেশে যে আমাইছে, এখন কয়, এখন বইয়া জিরাই লই, আর আইয়া ধরতে পারতো না সেনাবাহিনী। ঠিক না বেটি? যা বলে এটা এর বাউন্ডারি আর তো আইতো না, আইছি। এরা জিরাইল, জিরাইয়া একটা গুহা, পাহাড়ের কিনারে একটা গুহা পাইল। তারা এই গুহার ভিতরে এখানে গেল রেস্ট নেওয়ার জন্য। সারা রাত তো দূরছে যুবকেরা, সারা রাত তো দূরছে, দৌড়তে দৌড়তে এই গুহার নিকটে গেছে। তারা এখন বিশ্রামের জন্য, সকালবেলা বিশ্রামের জন্য তারা গুহার ভিতরে গেল। কুকুরটা গুহার মুখে তাদের পাহারা দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে পাহারাদার বানিয়ে দিয়েছেন, সেই বাইরে বসে বসে পাহারা দেয়। কুকুর পাহারাদার না, আমরা ঠিকই বলা পাহারাদার। কুকুরের গুণ আছে,
কুকুরে কিছু খাওয়াইলে এইদিকে করে না, ঠিক আছে, ঠিক মানলে পরে কেউ কেউ হত্যা করে আবার তোমার কাছে এই আছে। কিন্তু আমরা একজন মানুষকে যদি খাওয়াই, পালি, লালন করি, সে যদি শুধু কাল থেকে না ফালি, বড় হয়ে গেছে, জোয়ার হয়েছে, তার সাথে কোনো খারাপ কোনোদিন করলে পরে সে অতীতের সব একদিনই বুঝলা দেয়, আমার সাথে ইটা করছো বুঝাই দিব, ঠিক না ভাই? এই যে শুধু কাল থেকে লালন পালন করে উপরে তুললো, সারা বছর খাওয়াইলো, একদিনে তার সাথে লাগার কারণে সব বুঝলা পরের দিনে তার শেষ করে লাগে, ঠিক না? পৃথিবীর ইতিহাসে যত হত্যাকাণ্ড হয়েছে, যত মারামারি হয়েছে, নিজের মানুষে আপন মানুষে মারে, দেখুন যারা বেশি মারা করে হেই মারে, কিন্তু কুকুরে অস্বীকার করে না, বসে আছে গুহার মুখে। তারা বিশ্রাম নিলেন, তারা ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুহার ভিতরে এমন একটা স্থান তাদেরকে নির্ধারিত করে দিলেন যে সূর্য উঠলেও পরিপূর্ণ রোদ তারার উপরে লাগে না, ডুববার সময়ও পরিপূর্ণ রোদ তারার উপরে লাগে না। এই গুহাটারে এয়ার কন্ডিশনের মতো হয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারা ঘুমিয়ে গেলেন। এক ঘুমে 309 বছর। আর কয় বছর? 309 বছর। কয় ঘুম? এক ঘুম। আল্লাহ বাড়েনি, আরো যখন বাড়াননি, এর ভিতরে ভুকও লাগাইছে না, এর ভিতরে মারছেও না, এর ভিতরে এরা হুকাইছেও না। সুবহানাল্লাহ। আরো যখন সুবহানাল্লাহ। এর ভিতরে মরছেও না, হুকাইছেও না, ভুকও লাগাইছে না। ঘুম। আবার ঘুমের মধ্যে আল্লাহ পাক, আমরা দিক ঘুমাইলে এক সাইডে ঘুমাইলে এই সাইড বের হয়ে গেলে ঘুমের মধ্যে কোন সময় খরচ দেই কইতাম পারিনি, হে কইতাম নি এক রাইতে কয়টা খরচ দিছেন না, এক সাইড বের হয়ে গেলে অটোমেটিক ঘুমের মধ্যে আমরা আরেক সাইড জায়গা খরচ দেই ঠিক হই। তারাও আল্লাহ পাক এক সাইডের খরচ থেকে আরেক সাইড খরচ দেওয়ার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। তারা খরচে পাল্টাইছে ঠিক হই। কয় বছর? 309 বছর। আরো যদি কয় বছর? এই বাদশা আসেনি, এই বাদশার টাকা পয়সা আসেনি, টাকা বদলায় না, টাকা বদলায়নি। আমরা আগের টাকা আছি, এখন বদলাইছে, এখন সামনে আবার বদলে না, টাকাও বদলে। এক সময় এই দেশে পয়সা আছে, এখন 10 পাই 5 পাই চলবো নি, চলে না, কোনো টাকাই চলে না, পরিবর্তন হয়। 309 বছর ঘুম পড়ে, ঘুম ছুটছে, উঠে দেখে মোটামুটি আসরের সময়। এরা একজনে কয় কত সময় ঘুমাইলাম, একজনে কয় 2 মিনিট, আবার 10 আলাইকে ঘুমাইছিলাম, মাত্র আসর হয়েছে, সামান্য সময়। সুবহানাল্লাহ। তাইলে একটা হাতে হাতে কয় এলে তুই ভুক লাগিয়েছি আর বলবো, হ্যাঁ সকালে ঘুমাইছিলাম, কি ঘুম হইল রে, এলে তুই ভুক লাগছে, কিছু বাজার থেকে কিছু জিনিসপত্র গিয়া কিনে আনি করি। সাথে যাইবার সময় প্রত্যেকে দাকিয়ানুসের আমলের হেরার দেশের যে টাকা আছে, স্বর্ণ মুদ্রাই হোক, পাতার টাকা হোক, যে টাকা চলতো, এটা তো একজন বাড়িয়া বাড়িয়া গেলে কিছু গুসকা উস্কা বান্ধে নেয় না, প্রত্যেকে হিসাব করে যায়। কেউ যদি বাড়িয়া বাড়িয়ে জায়গা লুকিয়ে জায়গা তৈলে আগে দেখে কোন গড়ে কোনো টাকা আছে, এগুলো লুই যায়, খালি হাতে যায় না, ঠিক না? তারাও কিছু টাকা পয়সা লইছিল, স্বর্ণ গয়না লইয়া যাওই লইছিল, লইয়া এখানে গেল। যখন ঘুম ছুটলো, তারার মধ্যে আলোচনার পর একজন সিদ্ধান্ত নিল, যাও গিয়া বাজার থেকে কিছু বাজার করিয়া বিস্কুট বাস্কুট যে তাফাও কিনে আনো। একজন গেল বাজারে, বাজারে যাওয়ার পরে গভীর মনোযোগ, ওই ব্যক্তি বাজারে গেল। বাজারে যাওয়ার পরে যাওয়ার দেখে লক্ষ্য করলো আগের পৃথিবী দুনিয়া এখন আর দুনিয়া সেই রকম দুনিয়া না, তার কাছে ব্যতিক্রম হইল। আগের আমলের যে পয়সা, আগের আমলের যে রাস্তা, আগের আমলের যে গড়, 309 বছরের সময় তো আর এই গড় এই রাস্তা নাই, রইছে নি না, পরিবর্তন। ওই ব্যক্তির কাছে পরিবর্তন মনে হইল। দোকানে গেল, বেচারা বাপ সব বেশি ভালো না, খালি একটা চিন্তা জুজু করে, আরে ইয়ে জোর থেকে সকাল থেকে আসর হয়ে গেল, এর ভিতরে এত পরিবর্তন আইলো বললে। তার মনের ভিতরে এরকম পরিবর্তন যখন দেখলো, তার এই গুজু গুজু দীক্ষা মানুষে জিজ্ঞাসা করলো, আপনি কই থেকে আইছেন, আপনার তো চিনি না, আপনার বাড়ি কই, কিতার লাগে আইছেন?
ওই ব্যক্তি কইল আমি আইছি ওই জায়গা থেকে, আমরা কয়েকজন এখন আইয়া গুয়াহাটি গেছি, এখন কিছু খাবার কিনবার লাগে এখানে আইছি। এর ভিতরে পৃথিবী উলট পালট কত কিছু হইছে। এই দাকিয়ানুসের আমলের এই যুবকদের ঘটনা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সবাই জানে যে দাকিয়ানুস এইটা করছিল, যুবকরা হয়ে গেছে, এরা আর তো পাওয়া যায় না। এটা তো ছড়াই গেছে মানুষের মনের ভিতরে চিন্তাই রয়ে আছে কবি। এরা তো আল্লাহ আল্লাহ, তাহলে তুমি ঘটনা সত্য কিনা? তাদেরকে ধরা হলো, দোকানের মাল কিছু বিস্কুট খাবার কিনা হলো, তার কাছে যে পয়সা ছিল পয়সা দেওয়ার পরে দেখা যায় এইটা তো সেই পয়সা নয়, এখন তো এটা চলে না, এই আমলে এই পয়সা আর চলে না। তাকে ধরা হলো, এই পয়সা তো এখন আর চলে না, এই টাকা করে তো এখন আর চলে না, এটা তো সেই 100 বছর আগের টাকা, এখন তুমি পাইলে। এখন তাদেরকে ধরা হলো, সবে মিলিয়া যখন ধরা হলো উনি নিজে সবকিছু খুলে বললেন সে আমরা এই বাদশা দাকিয়ানুসের আমলের মানুষ, আমরা ইসলাম এখানে ঘুমাইছি, এখন আইছি খাবার কিনে নিতাম, আমরা তো সামান্য সময় ঘুমাইছি, এত সময় তোমরা হোক কি? আশ্চর্য বিষয় না? এসে তো এর চেয়ে আশ্চর্য কি আছে? মানুষে বিশ্বাস করতে পারছে না, দৌড়ছে দৌড়া নিয়ে গেছে এই দেশের বাদশার কাছে। সুবহানাল্লাহ, এই বাদশা ছিল একজন ইমানদার মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি। বাদশার নিকটে নিয়ে যাওয়া হলো, বাদশার কাছে বর্ণনা করলেন। বাদশা বললেন যদি ঘটনা সত্য হয় আমিও তোমার সাথে ওই তাদের কাছে যাব যারা গুহার ভিতরে আছে, চলো গুহার ভিতরে কোথায় আছে দেখি। বাদশা নিজের সাথে তার সাথে গুহার নিকটে আসলেন। আইয়া দেখো আসল ঘটনা সত্যই গুহার ভিতরে কয়জন? আরো 6 জন, আরো কয়জন? 6 জন, আরো কয়জন? 6 জন। বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলেন, ঘটনা বর্ণনা করলেন, তারাও বাদশার কাছে ঘটনা বর্ণনা করলেন। বাদশা বললেন তোমাদের আর কোন ঢোল নাই, আসো তোমাদের জন্য রাজ দরবারে তোমাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারা বললেন আমরা রাজ দরবারে যেতে চাই না, আমরা রাজ দরবারে যাওয়ার প্রয়োজন নাই। বাদশা বললেন তোমাদের সবকিছুর বাড়াবার সবকিছুর ব্যবস্থা আমি আমার রাজ দরবারে করে রাখবো। তারা বললেন নয়, আমরা এখানে যেতে চাই না। তারা আবার গুহার ভিতরে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এই তারা গুহাতেই রয়ে গেলেন। বাদশা সেইখানে একটা স্মৃতিসৌধ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তারা এই 7 যুবকের গুহা, এটা হলো আসহাবে কাহাফ, গুহাবাসীদের কাহিনী। তারা এক দেশ থেকে অন্য দেশে চলে গেল একমাত্র এক মাবুদের দ্বীনকে, মাবুদের উপরে বিশ্বাসটিকে পরিপূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ। কার হুকুম? তারা যদি দাকিয়ানুসের কথা শুনতো তাদের আর কোনো অভাব আছে? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিছু ছাড়ার দরকার আছে? তারা মাকেও ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তারা চলে গেল একমাত্র মাবুদের এক আল্লাহর বন্দী করার জন্য, এক আল্লাহকে বিশ্বাস করার জন্য এই দেশেই থাকতে পারে নাই। এই জন্য যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত হলো যুবকেরা যাতে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি দাওয়াত দেন, যুবক যখন হয়ে যাব সে যেন আল্লাহর হুকুম পালন করে, নবীর হুকুম পালন করে। যুবক যদি পরিপূর্ণ পালন করতে পারে, যেই সময় ওই যুবকটা দুনিয়ার খারাপ কাজে লিপ্ত থাকতো, যেই সময় তাকে ওই যুবককে সর্বসময়ে তাকে গ্রাস করতে থাকে, ওই সময় যদি যুবক তার কুরিপু থেকে দুনিয়ার সব খারাপি থেকে আল্লাহর হুকুম তাবেদারি করার জন্য, এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওই ব্যক্তিকে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন সর্বাগ্রে জান্নাতে পৌঁছাই দেবে। সুবহানাল্লাহ। যুবকদের জন্য আল্লাহ পাক সর্বাগ্রে তাদের জন্য জান্নাতে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য
যুবকদের ইবাদত বন্দেগী বেশি প্রয়োজন আছে, ঠিক না বেশি? আরো যারা বললে বেশি প্রয়োজন আছে কিনা? আর এখন এই সময়ে আমাদের যে শক্তি আছে, আগেও সেই শক্তি ছিল না, পরেও সেই শক্তি ছিল না, থাকবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য সফল কাম, ওই ব্যক্তিরাই সফল কামী, ওই ব্যক্তিরাই দুনিয়াতেও সফল, পরকালেও সফল, যারা নিজেকে সর্বাবস্থায় পবিত্র রাখে। সুবহানাল্লাহ। সর্বাবস্থায় কি রাখে? পবিত্র রাখে। সর্বাবস্থায় পবিত্রতা অবলম্বন করে, সর্বাবস্থায় পবিত্রতার উপরে থাকে। তারপর কি করে? আল্লাহর নাম স্মরণ করে এবং নামাজ কায়েম করে। আল্লাহর নাম স্মরণ করে এবং নামাজ কায়েম করে। নামাজ কায়েম করতে হবে। আমরা মৌসুমী ইবাদতে অনেকে আছে নামাজ 9টি করি, কিছুদিন পরে আসি না নাই, আরো যখন আসি না নাই, কিছুদিন পরে নামাজ নিয়মিত করতে হবে। কয়দিন বালাঘা লাগাইয়া বাকি দিন যদি মন্দ খাই লাভ নেই। কন্টিনিউ সব সময় নামাজ, সব সময় ইবাদত আমল করে যেতে হবে। তাহলে এই আমলে, এই নামাজে আল্লাহর দরবারে মঞ্জুর হবে। মুআজ্জিন হাজিরিন, নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নির্দেশ দিয়েছেন, হাদিসে বলেছেন। সাহাবায়ে কেরামকে নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবীকে বললেন, আমার সাহাবীরা, তোমরা কি আমার হাত ধরে জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি জান্নাতে যেতে চাই, আপনার হাত ধরে ধরে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি জান্নাতে আমার সাথে আমার হাত ধরে ধরে জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, তাহলে আল্লাহর রাসূলের হাত ধরে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া জান্নাতে যাইবার পথ নেই। এই কথা সাহাবী শুনলেন, শোনার পরে বাড়িতে চলে গেলেন। ওনার স্ত্রীকে বললেন, আমি তো নবীর হাত ধরে জান্নাতে যাই না। সুবহানাল্লাহ। এই কথা যদি আপনি কইন আপনার স্ত্রী কি বলবো? আমার নাম দেয়, ঠিক না? আমার নাম লাগবো, আমার নাম লাগবো, খালি একলা দিতেছেন, কেমন দিতে? তাহলে স্ত্রীকে বললেন, ওইলে শুনো, আমার নবী বলেছেন এই কামটা যদি করি তাহলে নবীর হাত ধরে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যেতে হবে। কামটা কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সঙ্গে সঙ্গে ও সাহাবীর স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, আর কোনো কথা নাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ যেন আমার ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়, আমি কোনদিন আর নামাজ ছাড়বো না। আপনি যাবেন রাসূলের সাথে জান্নাতে, আমার কি যেমন লাগবো না? লাগতো না? অবশ্যই লাগবো। ওই সাহাবী মসজিদে নববীতে আল্লাহ রাসূলের সাথে জামাতে নামাজ আদায় করেন, জামাতে নামাজ আদায় করেন। বাড়িতে চলে যান, স্ত্রী বাড়িতে নামাজ আদায় করে। এখনের সময় কাপড় সুপরের কোনো অভাব নাই। সেই সময় কাপড় ছিল না, কম ছিল। একটা কাপড়, নামাজের একটা কাপড়। স্বামী যখন নামাজ পড়তেন, স্ত্রী বসে থাকতেন, স্বামীর নামাজের কাপড়টা খুলে দিলে পরে স্ত্রী নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। নামাজের প্রতি তাদের আকৃষ্ট তো থাকতেই। এখন কি কাপড়ের অভাব আছে? এখন কি কাপড়ের অভাব আছে? কাপড় আছে, টেকা আছে, নামাজের সুযোগ আছে, সব কিছুর ব্যবস্থা আছে, নামাজ নাই। সবের ব্যবস্থা আছে, কি নাই? নামাজ নাই। সব ব্যবস্থা আছে। নামাজের বিছানা তো এখন এমন পরিবেটি ফোমের মতো, ঠিক না? গরমের সময় টাইলস আছে,
ঠান্ডার মধ্যে এসি রুম আছে, নামাজ নাই। অথচ এমন জায়গায় তারা নামাজ পড়ছে যে একটুকু পানি এটাই দিয়ে উজু করছে, যাতে দেইরা পানি পড়তে দেয় না। এটি দিয়ে উজু করিয়া এমন জায়গা বালা হইয়া মাটির মধ্যে বিছাইবারও কোনো কিছু নাই। সিজদা দিলে অর্ধেক মাটি লেগে গেছে কপাল, অর্ধেক পাও, তারপরেও নামাজ ছাড়ে নাই। আর আমাদের সব ব্যবস্থা থাকা সত্ত্বেও নামাজ নেই। নামাজের প্রতি আমাদের কোনো আকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আল্লাহ রাসূল এক রাস্তা দিয়ে চলছেন, যাইতে যাইতে এক জায়গায় গভীর শীতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল ভাঙলেন। গাছের ডাল ভাঙার পরে সাহাবায়ে কেরামের সামনে ওই ডালটা নাড়া দিলেন। শীতকালের সময় কিছু কিছু গাছের পাতা আছে ঝরে যায়, ঝরে না? কিছু কিছু গাছের পাতা আছে শীতকালও পাতা থাকে না, একেবারে শুকনোর মতো দেখা যায়। আল্লাহর নবী ওই ডালটাকে সাহাবায়ে কেরামের সামনে নাড়া দিলেন, সবটি পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কিছু বুঝলাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছু বুঝি নাই, এটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে কেরাম, এই সেই মৌসুম যেই সময় পাতাগুলো ঝরে যায়, যেমনি ভাবে শুধুমাত্র ডাল থাকে, ডালপালাগুলো থাকে, কোনো পাতা থাকে না। আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমলনামার ভিতরে, ওই ব্যক্তির শরীরের ভিতরে ফুটাও গুনাহ থাকে না। ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকে না। উপমা দিলেন যে কোনো গুনাহ থাকে না, বেগুনাহ হইয়া সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ হাজিরিন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। পুরুষদের জন্য জামাতে আদায় করা, মহিলাদের জন্য গড়ে আদায় করা। এখন মহিলারা যদি গড়ে আদায় করলে পুরুষের জামাতের সবটুকুন তারা গড়ে পায়, বাইরে যাওয়া দরকার আছে? আর জোরে বললেন, ঘরের ভিতরে বসে যদি জামাতের জামে মসজিদের জামাতের সব তাদেরকে আল্লাহ পাক দেন, তাহলে বরকত কার বেশি? তারা বেশি না? তারা যদি হয় মানি না আমরা প্রথম দিকে আরেক মসজিদ, তাহলে লাভ আছে? লাভ আছে। বরঞ্চ তোমার যাওয়া আসার মধ্যে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কথাটা বুঝুন, যাওয়া আসার মধ্যে ঘর থেকে বের হয়ে সেই মসজিদে যাওয়া আসার মধ্যে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ঘরের ভিতরে যদি পড়ো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? গুনাহ আছে? গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। তাহলে পুরুষের জন্য জামে মসজিদে পড়তে হবে, মহিলাদের জন্য যত বেশি ঘরের ভিতরে পড়া যায়, আলাদা রুমে পড়া যায়, তত বেশি সওয়াব। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়ারকাউ মা'রাকিন, পুরুষ যারা তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। নামাজ তো আমাদের মুসলমানের জন্য, ঠিক না? এখন আযান হলো হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো।
প্রত্যেক মুসলমান পুরুষদের জন্য মসজিদে যাওয়া আল্লাহর পক্ষ থেকে ফরজ করা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আযান দেওয়া হয় কিন্তু আমরা মসজিদে যাই না। এটা মেরাজের চাঁদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরামকে একটা স্বপ্নের বর্ণনা দিলেন। স্বপ্ন কি? নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি গত রাত্রে স্বপ্ন দেখছি। কি দেখেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, আমি এক দেখতেছি গত রাত্রে এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে। এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে। আরেক ব্যক্তি সাথে সাথে দেখলাম আরেক ব্যক্তি বড় বড় পাথর নিয়ে আসছে তার কাছে। আমি চেয়ে আছি, স্বপ্নে দেখতেছি। আসার পরে পাথর দিয়া ওই যে চিত্রে বয়ে রয়েছে এই লোকটার কপালের মধ্যে মারছে। কপালে পাথর মারার সাথে সাথেই মাথা ফাইটিয়া মগজ গুলা ছিটকে ছিটকে পড়ছে। আমি এমন জায়গায় আছি, বুঝ পাইছি যে আমার দ্বারা ইয়ে করবো এমন। নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন না। নবীগণের স্বপ্ন কি? সত্য হোক। নবীগণের স্বপ্ন সত্য। কেননা কোরআনে কারীমের আয়াত আল্লাহর রাসূলের কাছে স্বপ্ন এসেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত নবীর কাছে স্বপ্ন আইছে। এই জন্য নবীগণের স্বপ্নও সত্য। নবী স্বপ্ন দেখলেন, মাথাটা মারল, ফেটে মগজ চতুর্দিকে ছিটে গেল। আবার ওই ব্যক্তি এখান থেকে চলে গেল, গিয়া ওই যে পাথর গুলা মারছে, পাথর গুলা ওই ব্যক্তি টুকাইয়া টুকাইয়া কুটে কুটে কেন আনলো। এর ভিতরে আবার মগজ মাথা যেই ছিটকেছিল চতুর্দিকে পড়ছে। আমি দেখলাম কুত্রুতি ভাবে সবগুলা একটা নইয়া জোড়া লাগিয়ে আবার মাথা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মারার সাথে সাথেই ছিটকে গেল, ওই ব্যক্তির পাথর টুকারি লাগলো। আবার দেখি মাথাগুলা সব একত্রিত হয়ে পরিপূর্ণ মাথা হয়ে গেল। যেই মাথা পরিপূর্ণ হয়ে গেল, ওই ব্যক্তি গিয়া আবার তার মাথার মধ্যে আক্রমণ করলো। এমনি ভাবে আক্রমণ করতেই আছে, করতেই আছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এটা কি? তার পক্ষ থেকে উত্তর আসলো, আপনার উম্মতের একদল যুবক এমন হবে, যেই সময় নামাজের সময় হবে, যেই সময় তাদের উপরে নামাজ ফরজ হবে, যেই সময় তাদের উপরে নামাজ ফরজ হবে, ওই সময় মসজিদের আজান তাদের কানে আসবে ঠিকই, কিন্তু তারা নামাজের ধার ধারবে না। এই জন্য তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদের সবকিছু করা হয়েছে, দেওয়া হয়েছে। কিন্তু নামাজ তারা আল্লাহর সেই হুকুম আদায় না করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। আরো যুবক নাউজুবিল্লাহ। কিতাব হুজুর নামাজের পড়ার প্রয়োজন আছে না নাই? আরো যুবক আনছি না নাই? যুবকেরা বেশি পড়ার প্রয়োজন। এই সময়ে যদি দুনিয়ার সব থেকে বাদ দিয়া নামাজ আদায় করতে পারেন, সঠিক হতে পারেন, রাস্তায় আসতে পারেন, আপনার জীবন ইহকালীন এবং পরকালীন পথ আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো যখন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে বুড়ো হয়ে নামাজ হইব, এখন আর প্রয়োজন নাই, এখন আর প্রয়োজন নাই। আমি বলে থাকি, অভিভাবক বৃন্দ যারা সবকিছু হিসাব নিলেন আপনার সন্তান থেকে, সন্তান নিয়ে রুজি করলো, সন্তান নিয়ে বাদ খাইলো, সন্তান নিয়েই করলো, সবগুলার হিসাব নিলেন, নামাজের হিসাব কি আপনার নেওয়া ফরজ না আপনার উপরে? আপনি নিচের প্রতি আপনার ছেলে আপনার মেয়ে নামাজ পড়ে না জিজ্ঞাসা করছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য আপনাকেও জবাব দিতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এই জন্য সব ইবাদতের আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ইবাদতের উত্তম ইবাদত কোনটা? নবীজি বললেন সালাত। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তারপরে কোনটা? আল্লাহ রাসূল বলেন মা বাবার খেদমত করা। দ্বিতীয় নম্বরে কি? মা বাবার খেদমত করা।
অন্য অন্য বর্ণনায় এসেছে যার মা বাবা খুশি তার উপরে আল্লাহ খুশি, যার মা বাবা বেজার আল্লাহ তার উপরে বেজার। সুতরাং নামাজ পড়ে খুশি করতে হবে কাকে? আল্লাহকে। আর মা বাবাকে খুশি করতে হবে আল্লাহ খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। মহান হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ কায়েম করলো না, নামাজ আদায় করলো না, ওই ব্যক্তি আমার জিম্মা থেকে জিম্মায় নাই। ওই ব্যক্তি যদি ফেরাউনের মতো মরে, ওই ব্যক্তি যদি কারুনের মতো মরে, ওই ব্যক্তি মৃত্যুটা হবে হামানের মতো, ফেরাউনের মতো, কারুনের মতো। এরা সব জান্নাতি, এরা সব জান্নাতি। ফেরাউন জান্নাতি, কারুন জান্নাতি, হামান জান্নাতি। সুতরাং জান্নাতি যদি বলতে হয় তাহলে নিজেকে নামাজি বানাইতে, কি বানাই দিব? আরো যখন কি বানাই দিব? নামাজি বানাতে হবে যদি জান্নাতে যেতে হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবর দ্বারা, নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে সবর করো। তোমাদের কাছে সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আর যদি সবর করতে পারো, নামাজ আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান এদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ, তাহলে সব ইবাদতের মগজ কি? নামাজ। ঘরে ঘরে নামাজ চালু করা প্রয়োজন আছে না নাই? এটা হেলা খেলা কথা নয়। মুসলমান হিসেবে আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলমান এবং মুসলিমের মধ্যে তফাৎ হইল সালাত। তফাৎটা কি? সালাত। মুসলিমের মধ্যে নামাজ আছে, অমুসলিমের মধ্যে নামাজ নাই। মুসলমান মসজিদের দিকে যায়, অমুসলমান মসজিদের দিকে যায় না। সুতরাং মসজিদগুলা খালি কেন? আপনি যুবক উঠে ফজর ওয়াক্ত যান না কেন? আপনার দরকার নামাজে যাওয়া, আপনার প্রয়োজন মসজিদে যাওয়া, আপনার প্রয়োজন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।